আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো না, যার তাজকিয়া হলো না, যার পরিশুদ্ধি হলো না, যে অপবিত্র থেকে গেল, যার ভিতরে অহংকার আছে, দুনিয়ার মোহ আছে, যার ভিতরে হিংসা আছে, বিদ্বেষ আছে, অন্যের প্রতি শত্রুতা আছে, অন্তরের রোগে ভরা, তার অন্তর কলুষযুক্ত, তার দেহ হয়তো অনেক সুন্দর, সে হয়তো নামাজে পড়ে, সে হয়তো বাহ্যিকভাবে দাঁড়িয়েও রাখে, কিন্তু তার আত্মা যদি অপবিত্র হয়, আত্মা যদি পরিচ্ছন্ন না হয়, তার মনটা যদি নোংরা হয়, তার মনের ভিতরে যদি হারাম থাকে, তার ভিতরে বাতিনি গুনাহ যদি থাকে, তাহলে সে ক্ষতিগ্রস্ত, সে জাহান্নামী। এই কথা বলার জন্য আল্লাহ 11 বার টানা বিরতিহীন শপথ করেছে। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো 5 ওয়াক্ত নামাজ পড়ার ফরজ আমরা জানি, পর্দা করা ফরজ সেটা আমরা জানি, রমজান মাসে সিয়াম পালন করা ফরজ সেটাও আমরা জানি, যাকাত আদায় করা ফরজ সেটাও আমরা জানি, এরকম আরো বহু ফরজের কথা আমরা জানি। কিন্তু যেই ফরজের কথা আমরা বেশিরভাগ মানুষ জানি না বা আমাদের ধারণা নাই, সেটা হলো আত্মশুদ্ধি করা। এটা